আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 236 রান করে বাংলাদেশ। 300 বলের এই খেলায় 181 বল ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা, মানে 30.1 ওভার কোনো রানই নেননি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এজন্যই পেরে ওঠেনি লাল সবুজরা, তাতে শেষ ম্যাচে খেলার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 159 বল ডট দিয়েছিল বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ড 2 ম্যাচ মিলিয়ে বাংলাদেশ ডট বল দিয়েছে 340 বল। বর্তমানে ক্রিকেটে চলছে বাসবল যুগে, যেখানে ওয়ানডেতেও ব্যাটাররা খেলে টি-20 স্টাইলে। ফরম্যাট বিবেচনা না করেই দ্রুত রান তুলতে মনোযোগী তারা, কিন্তু বাংলাদেশ সেসবের ধার ধারতে রাজি নয়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ডট বল দেওয়াকে যেন ধ্যানে জ্ঞানে পরিণত করেছে। বাংলাদেশ যে ক্ষেত্রে পিছিয়ে আছে তা মেনে নিলেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন টাইগারদের কাপ্তান। হ্যাঁ, অবশ্যই এই জায়গায় তো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কারণ দেখেন আমরা রেগুলারলি 300 করি না, এটা সত্যি, এটা মেনে নিতেই হবে। বাট আমার মনে হয় যে আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা 5 ওভার 10 ওভার পর পরে 1-2টা করে উইকেট ফেলেছি। সো ওই সময় ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট যে কিভাবে স্ট্রাইক রোটেট করবে। সো একটা পার্টনারশিপ, যদি বড় 2টা পার্টনারশিপ হতো তাহলে হয়তো এই জিনিসটা হতো না। সো এই অভ্যাসটা তৈরি করাটা ইম্পর্টেন্ট, যে রেগুলার কিভাবে আমরা 300 করতে পারি। আমরা হঠাৎ 1 দিন 2 দিন 300 করি, এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের হয়তো প্র্যাকটিসে বলেন উইকেটগুলো আর একটু বেটার, রেগুলার কিভাবে ভালো উইকেটে খেলা যায়, রেগুলার বড় বড় টিমের সাথে এই ধরনের স্কোর করা যায়, এটা ইম্পর্টেন্ট। বাট আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে কিছুক্ষণ পর পরে 1-2টা করে উইকেট দিয়ে দিয়েছে। শান্তদের সাম্প্রতিক হতশ্রী পারফরমেন্স দেখে ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষক সাবেক ভারতীয় ওপেনার দীনেশ কার্তিক বলেছেন, বাংলাদেশের ক্রিকেট খুব শিগগিরই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে। সাকিবের পর তারা যেন সব বিভাগে নিষ্প্রভ, এটা সত্যি হতাশাজনক। এই ব্যর্থতায় বলয় ভাঙতে এলোমেলো ক্রিকেট থেকে বের হয়ে আসতে চান শান্ত। চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের, এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। সো আমাদের যেরকম রিসোর্স আছে এদেরকেই অপরচুনিটি দিয়ে দিয়ে আমাদের আসলে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে এবং রেসপন্সিবিলিটিস নিতে হবে। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে, যে আমরা, আমার মনে হয় যে একটু হালকাভাবে নিচ্ছে, আর একটু রেসপন্সিবিলিটিস নেওয়া উচিত। বাংলাদেশ সিরিজ জিতলেও বেশিরভাগ সময় ঘরে মাঠে যেতে হয়, দেশের বাইরে সিরিজ কবে যেতে লাল সবুজরা। আইসিসির ইভেন্টেও একই অবস্থা, একদিন বোলিং ভালো হয় না, আরেকদিন ব্যাটিং খারাপ হয়, আরেকদিন ফিল্ডিং খারাপ হয়, কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে লাল সবুজদের। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।